জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ছিল ছাত্র জনতার মার্চ ফর ঢাকা কর্মসূচি। ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের মতো রাজধানীর চানখারপুল মোড় দিয়ে ছাত্র জনতা যাতে নগরীর শাহবাগ এলাকায় প্রবেশ করতে না পারে তা ঠেকাতে চানখারপুল এলাকায় অবস্থান নেয় পুলিশ বাহিনীর সদস্যরা। ৫ আগস্ট দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে চানখারপুল এলাকায় বাড়তে থাকে মার্চ ফর ঢাকা কর্মসূচিতে অংশ নেয়া ছাত্র জনতার সংখ্যাও। বেলা তখন ১২টা। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ৪টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল নিক্ষেপ করছিল টিয়ার সেল, অন্য একটি দল ছুটছিল সাউন্ড গ্রেনেড, আরেকটি দল রাবার বুলেট ছুটছিল আন্দোলনকারী ছাত্র জনতাকে লক্ষ্য করে। এ সকল পুলিশের সদস্যদের মধ্যে ছিল চাইনিজ রাইফেলধারী আরও কিছু পুলিশ সদস্য, যাদের দেখা যায় রাইফেলে তাজা বুলেট লোড করতে। পুলিশের ঊর্ধ্বতন সেই কর্মকর্তা বারবার নির্দেশ দিচ্ছিলেন গুলি চালাতে। মাত্র ১৫০ থেকে ২০০ গজ দূর থেকে এ সকল পুলিশের সদস্যকে গুলি চালাতে দেখা যায় ছাত্র জনতার ওপর। বন্দুকে গুলি শেষ হলে আবারও গুলি লোড করে শিক্ষার্থীদের ওপর গুলির পর গুলি চালায় পুলিশ সদস্যরা। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে নিয়ে যেতেও দেখা যায় কাউকে কাউকে। গুলিবিদ্ধ কাউকে নিয়ে যাওয়া হয় রিকশায় করেও। এ সময় পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়তে থাকে লাশের সংখ্যা। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় বন্দুক থেকে ছোড়া গুলির খোসা। চানখারপুলে জুলাই আগস্ট আন্দোলনে শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। ৫ আগস্ট এই চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন ১৬ বছর বয়সী কিশোর শাহরিয়ার খান আনাস। বাবা মাকে না জানিয়ে ওই দিন ঢাকার গ্যান্ডারিয়ার বাসা থেকে বেরিয়ে আন্দোলনে যোগ দেন আনাস। আসলে কি আমার সন্তান কোন অপরাধী ছিল? আমার সন্তান কি হকদার ছিল এই গুলির? আন্দোলনে যাচ্ছে, আমাদের ওর বাবার কথা অমান্য করে বের হয়েছে, এই জন্য সে ক্ষমা প্রার্থী। এবং সে কেন বের হয়েছে সেই যৌক্তিক কারণটা সে তার চিঠিতে স্পষ্ট করে আমাদেরকে বলে গেছে যে একটা ৭ বছরের বাচ্চা, কিশোর, ল্যাংড়া মানুষ এরা যদি আন্দোলনে যোগদান করতে পারে, আমরা কেন পারবো না? আমি কেন পারবো না? আমি যেহেতু এদেশের নাগরিক, আমি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ সবল রাখছে, আমারও তো দায়িত্ব যে দেশের পাশে, দেশের মানুষের পাশে দাঁড়ানো। সেই যে দায়বদ্ধতা, সেখান থেকে আমার এই ছোট্ট শিশু কিশোর বাচ্চাটা নিজেকে আটকায় না রাখতে পেরে আমাদের কথা অমান্য করে ঘর থেকে বের হয়ে গেছে একটা চিঠি লিখে যে মা আমি আন্দোলনে যাচ্ছি, যদি বেঁচে ফিরি তো ফিরলাম, আর যদি না ফিরি কষ্ট পায়ও না তোমরা। এর কিছু সময় পর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণীতে পড়ুয়া আনাস। আনাস হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর ২রা অক্টোবর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন শহীদ আনাসের বাবা পলাশ। অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ৬ মাস ১৩ দিনের তদন্ত শেষে গত ২০ এপ্রিল চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।